বিকাল 3:30টার মতন বাজে। ওয়েদারের অবস্থা দেখুন, এত মেঘলা করেছে, চারদিকটা কেমন জানি একটা অন্ধকার হয়ে বসে আছে। আরিয়ানের দাদি আসছিলেন, তো দাদি এখন চলে গেছেন, মানে ওনাকে আর রাখা যায় নাই। আকাশের অবস্থা দেখুন, তো হয়তো একটু পরেই বৃষ্টি নামবে। আরিয়ানের দাদি এত তাড়াহুড়ো শুরু করছেন, জুবাইরকে দিয়ে আর কি পাঠিয়ে দেওয়া হয়েছে। আকাশের অবস্থা দেখুন, আকাশটা দেখতেই মানে ভয় লাগতেছে, হয়তো আজকে খুব বেশি আকারে ঝড় তুফান আসবে। দেখুন কিভাবে কালো কাকের ডিমের মতন হয়ে গেছে। সারা দিনের মধ্যে বাইরের দিকে একটু হাঁটতে বেরিয়েছি। আমার বারান্দার ওখানে দেখুন কি সুন্দর ফুল ফুটছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মিনি একজন বইছেন ও আর একজন বইছেন ও। কিটা খবর? ভালো আছো নি? হ্যাঁ এর মধ্যে দেখুন জুবাইরের বাবা আসছেন, তো ওনার মাথার কন্ডিশন খুবই খারাপ। বাড়িতে গেলেই মারধর ভাঙচুর, আর সারাদিন এইভাবে ববগুড়ের মতন এখানে সেখানে ঘুরে বেড়ান। অনেক সময় কাদার মধ্যেও শুয়ে গোড়াগড়ি বান। What is your name? নাম হোক। What is your name? Father, your name? This is my sorry. দিস ইজ মাই সন। I come from Nangli. Yes, sir. No, sir. Lockdown, sir. Sit down, sir. ট্রাই স্যার তো ঘাস লাগাই দিবে, একদম বান্ধা হইছে। Lockdown, sir. Sit down, sir. আমি তো কই আইছি তো। এবার ডিসি কে মারছি ওখান থেকে। ডিসি আমি লাগা মাইকি আছে তো ডিসি মানে মুই মানছে কোনটো ভাষা মুই না জানে আমি কব পারে হেমন্ত জঙ্গলিয়া আজকাল কি করে আছে আমার লাগা মসজিদ মাদ্রাসা সব লই যাবলে আছে। জুবাইরের বাবা আসছেন দেখে, দেখুন জুবাইর মানে তার বাবার বয়ে মন্দিরের ওখানে চলে গিয়েছিল, তো উনি গেছেন, এখন এই যে সে আসতেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর কোনো ভিডিও নেই। সারাদিন থেকে শরীরটা মানে খুব বেশি খারাপ অবস্থায় যাচ্ছিল। গতকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, তো যাই হোক, শরীর খারাপের কথা বললে আপনারা অনেকেই বিরক্ত হন, আর বাধ্য হয়ে আবার বলতেই হয়, কারণ রেগুলার যেহেতু ভিডিও দেই, হঠাৎ 1-2 দিন যদি এই অসুস্থতার কারণে ভিডিও দিতে না পারি, তাহলে অনেকেই আবার দেখা যায় ব্যস্ত হয়ে পড়েন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, যে আপু ভিডিও দিচ্ছ না কেন, কোনো অসুবিধা নাকি। তো ওই জন্য বাধ্য হয়ে আসলে বলতে হয় অসুস্থতার কথাটা। মানে আমারও এখন আর বলতে ইচ্ছা করে না, নানান ধরনের মানুষের নানান ধরনের কথা শুনতে শুনতে খারাপ লাগে। তো সমস্যা হচ্ছে, যেহেতু লাইফস্টাইল ভিডিও আপলোড দেই আর প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড দেই, তো 1-2 দিন যদি দেখা যায় না আমি আজকে আর ভিডিও দিব না, অসুস্থতার কথা ভিডিও দিলেই তো অটোমেটিক উঠে আসবে, তো তখন দেখা যায় অনেকে টেনশন করেন। তো যাই হোক, আগামীকালকে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি। গত কয়েকদিন থেকে আমার শরীরটা খারাপ, আমি ভিডিওতে বেশি একটা বলছি না। শরীরটা তো আমার এমনিতেই খারাপ, আপনারা জানেন। আমার ব্রেস্টের সমস্যাটা মোটামুটি এখন কমে গেছে, ওইটা নিয়ে আর কোনো সমস্যা নেই। ওই একটা দিক দিয়ে আমি একটু শান্তি আছি কয়েকদিন থেকে। আর বাকি রইল যে আমার হার্টের সমস্যা, তারপরে যে আমার নার্ভের সমস্যা, আর কোমরের ওখানে যে একটা হাড্ডি আর কি একটু ক্ষয় হয়েছিল, আমি নিগড়িমে গিয়ে ডাক্তার দেখিয়েছিলাম। তো ওই সমস্যাটা আর কি গত কয়েকদিন থেকে এত বাড়ছে, মানে হাঁটা চলাই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হাঁটতে গেলেই মনে হচ্ছে কোমরের হাঁটুর নার্ভগুলো ছিঁড়ে যাচ্ছে। তো এই সমস্যাটা আমাকে বেশি জ্বালাতন করে। কোথাও বসে যে আমি 1 মিনিট শান্তি পাবো, 1 মিনিট বসলে 1 মিনিট দাঁড়াবো, আবার আরেকটু সময় হাঁটবো। তো আপনারা আমাকে ক্যামেরার সামনে এই তো মোটাসোটা বাইরের দিক থেকে আমাকে দেখেন, দেখা যায় যে সুস্থ স্বাভাবিক একজন মানুষ। আসলে আমি মানে কিভাবে আর কি সুস্থ স্বাভাবিক থাকার চেষ্টা করি বা কিভাবে চলাফেরা করি, সেটা মানে
আমি কাছ থেকে যারা আমাকে দেখছেন বা আমার বাড়িতে যারা আসেন বা আমার আত্মীয় স্বজন যারা, তো ওনারা তো অবশ্যই মানে আমাকে দেখতেছেন, বুঝতেছেন। তো আলাদা থেকে আপনারা অতটাও বুঝবেন না। তো যাই হোক, কি আর করার। আগামীকালকে ভাবতেছি আমাদের এখানে ইলেকশন, তো ইলেকশনের কারণে আর কি একটু লেট করছি। ভাবছি ইলেকশনটা শেষ হয়ে যাক, তো ইলেকশনটা শেষ হয়ে গেলে ডাক্তারের কাছে যাব। তো ভোট দিতে যেতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ লাইনে দাঁড়িয়ে গিয়ে ভোট দেওয়াটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হবে না। তো ওই জন্য আর কি আর ভোট দিব না বলেই সিদ্ধান্ত নিয়েছি। আর আরিয়ানের বাবার তো ভোট দিতেই হবে, তো ওই জন্য ভাবলাম কষ্ট করে মানে 1-2টা দিন সহ্য করি, ভোটটা শেষ হয়ে গেলে তারপরে যাব। তো আরিয়ানেরও অসুস্থতাটা মানে একটু নাড়াচাড়া করতেছে, ও যে বারবার জ্বর আসতেছে। তো ওকে মানে ওই ব্লাডের আর কি বিভাগের হেমাটোলজিস্ট একজন ডাক্তার দেখাতে হবে। তো এই জ্বরটা বারবার আসে, আর যে পেটের পানির সমস্যার কারণে মানে একটা জিনিস আমি ওর কাছ থেকে কয়েকদিন থেকেই লক্ষ্য করতেছি, ঘর বারান্দা বিছানা পর্যন্ত মানে ও সব সময় থুতু ফেলে, সব সময় থু থু, মানে কি বলবো ওই সমস্যাটা কেন করে। ওই রোগটার কারণে নাকি যে পেটে পানি জমার কারণে হচ্ছে, আমি আসলে বলতে পারতেছি না। তো আগে এরকম করতো না, সারা জীবনেও আমি ওকে একবার থুতু ফেলতে দেখি নাই, কিন্তু ও এখন মানে সব সময় হাঁটতে বসতে ঘরের মধ্যে, এমনকি আমি লাঠি নিয়ে অনেক বইও দেখাই যে আরো একবার থুতু ফেলতে দেখলে খারাপ খবর আছে, মারবো, এরকমটা বলেও পারি না। ও দেখা যায় সব সময় থুতু ফেলে। তো যাই হোক, সমস্যা সবার জীবনে আছে, শুধু যে আমার জীবনের সমস্যা এরকম না। আর মানুষ আছি তো সমস্যা আছে, রাজা বাদশাদেরও সমস্যা থাকে, অসুস্থতা থাকে। তো যাই হোক, আজকে ভিডিও দিচ্ছি না, এখানে বসে বসে ভাবলাম আপনারা যারা ভিডিওর অপেক্ষা করেন, ছোট হলেও আপনাদের সাথে গল্প করে করে একটা ভিডিও শেয়ার করি, এতে করে আপনারা ভিডিওর অপেক্ষা করবেন না বা কেন ভিডিও দিচ্ছি না বুঝতে পারবেন। তো আজকে দিনের বেলা শরীরটা একটু বেশি খারাপ ছিল, মাথা এত ঘোরাচ্ছিল, রাতের বেলা ঘুম হয় না। তো ওই ডিপ্রেশনের সমস্যায় মনে হয় আমি ভুগতেছি, মানে ঘুম নেই, এত কষ্ট হয় ঘুমাতে। তো অনেকে বলেছেন যে রাতে শোয়ার সময় মোবাইল হাতের কাছে না রাখতে, সেটাও আমি টেস্ট করে দেখছি, মোবাইল সরিয়ে রেখেও দেখছি, চোখ বন্ধ করে আমি 15-20 মিনিট শুয়ে থাকি, তারপরেও ঘুম আসে না। তো এরকম আর কি, আর মাথা এত ঘুরাচ্ছে। তো একটা স্যালাইন দেওয়া হয়েছিল দিনের বেলা, ওই প্রেশারেরই আর কি, প্রেশারটা অনেকটা কমে গেছে আমার, যেহেতু ব্লাড কম। এই যে গতবার যখন আমি যে ছোটো সার্জারিটা করেছিলাম, তখন আমি ব্লাড নিয়েছিলাম, ব্লাডের ইনজেকশনও নিয়েছিলাম। তো এই ব্লাডটা আসলে সব কম থাকে, হিমোগ্লোবিনের মাত্রাটা সব সময় কম থাকে, ওর জন্য আমার প্রেশারটা আর কি দেখা যায় সব সময় একেবারে লো লেভেলে থাকে। তো যাই হোক, জানি না আগামীকালকেও ভিডিও শেয়ার করতে পারবো কিনা, আর ইলেকশনের শেষে যাব, জানি না কোন টাইমে যাব। আর ভিডিও বাসায় যেহেতু কোনো কাজকর্ম করতে পারতেছি না, ভিডিও শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে, সারাদিন শুয়ে বসেই কাটাচ্ছি। আমার যা আজকে এসে আমাদের বাসায় রান্নাবান্না করছেন, সবাইকে খাইয়েছেন, আমিও অল্প একটু খেয়েছি। আসলে যে হাঁটা চলা আমার বন্ধ হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, ওই কোমরের সমস্যাটার কারণে। তো যাই হোক, এদিকে তো গল ব্লাডারের যে সমস্যাটা আমি কিছুদিন আগে বলছিলাম, ডাক্তার আমাকে সার্জারি করতে বলেছিলেন, তো ওটা আমি এখন রেখে দিয়েছি, সার্জারির প্রসঙ্গে আমি এখন আর যাবই না। আর দেখবো আরও 1 মাস পরে আবারও একটু আলট্রাসোনোগ্রাফি করে দেখবো পলিপটার সাইজ কেমন হয়েছে। তো আপাতত আসলে ডাক্তাররা একটু অ্যাডভান্সই বলেন, ডাক্তারদের কাছে গেলেই মানে সার্জারি করে নাও, সার্জারি করে নাও, একটা সমস্যা। তো আমি সার্জারির জন্য এখন কোনো দিক দিয়ে প্রস্তুত নয়, শারীরিক দিক দিয়ে তো আর একেবারেই প্রস্তুত নয়। আরেকটা সার্জারি করলে আমার মনে হয় যে আমি মনে হয় মরেই যাব। এদিকে হার্টের সমস্যা, তো হার্টটা অনেকটা
অনেকটাই দুর্বল হার্টের সমস্যার কারণে। সার্জারির মানে সাহসটা আমি পাচ্ছি না। তো যাই হোক, ওইটা থাক, ওইটার জন্য কোনো সমস্যা হয় না। গলব্লাডারের পলিপটার জন্য মানে শারীরিক দিক দিয়ে কোনো সমস্যা হয় না, ওটা পেটের ভেতরে আছে, পেটের ভেতরেই রয়ে গেছে। আমার দৈনন্দিন জীবনে যে অসুস্থতাগুলোর কারণে আর কি আমি সাফার করতেছি, আমার দৈনন্দিন জীবনে চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে। তো ওগুলোর জন্যই আর কি আগে আমাকে ডাক্তার দেখাতে হবে। ওই জন্য আগামীকালকে যাবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আর দেখা যাক, সম্ভব যদি হয়, জুবাইর যদি আমার সাথে যায় আর ওখানে গিয়ে টুকটাক ভিডিও করা হয়, তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করবেন আমাদের জন্য, মা ছেলের জন্য স্পেশালি। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।